এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। জুলাই মাস থেকে বাংলায় আয়ুষ্মানের সুফল মিলবে, ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যে পালাবদলের পর এই প্রকল্প চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর 108তম জন্মদিবস উদযাপন হলো কোচবিহারে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে এই দিনটি স্মরণ করা হয়। পানিশালায় তৃণমূলের পঞ্চায়েতের বাড়ির সামনে বিক্ষোভ, কাটমানি ফেরতের দাবিতেই তাদের এই আন্দোলন বলে জানা যায়। আগামী 25শে মে রাইজিং ডান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠান হবে কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে। সেই উপলক্ষে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে হলো সাংবাদিক বৈঠক। দিনহাটার আটিয়াবাড়িতে রক্তের সংকট মেটাতে হলো রক্তদান শিবির। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হয় এই কর্মসূচি। নমশূদ্র মতুয়া মহাসংঘের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা জানানো হলো। জাতীয় শিক্ষানীতির আলোকে সিবিএসইর ত্রিভাষা নীতিকে স্বাগত জানালো এবিভিপি। সংশোধনাগার থেকে মুক্তি পেল বিজেপির কর্মী বিদ্যুৎ কমল সরকার। অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।